যারা ইউটিউবে ভালো কোনো হুজুরের সন্ধান করতেছেন, ভালো কোনো কবিরাজের সন্ধান করতেছেন, ভালো কোনো তান্ত্রিকের সন্ধান করতেছেন, তো তাদেরকে আমি আজকে একটা উপহার নিয়ে আসছি তাদের জন্য। আজকে যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের আর হুজুর, ভালো কোনো তান্ত্রিক, কবিরাজ কাউকে আপনাদের সন্ধান করতে হবে না। আজকে যে বিদ্যাটা দিব, এটার মাধ্যমে নিজের কাজ নিজেরা সমাধান করতে পারবেন। নিজের স্বামীকে আপনি নিজের বশে আনতে পারবেন মাত্র 24 ঘন্টার মধ্যে। নিজের স্ত্রীকে আপনি বশ করতে পারবেন মাত্র 24 ঘন্টার মধ্যে। প্রেমিককে, প্রেমিকাকে। এটা একদম পাওয়ারফুল এবং পরীক্ষিত বিদ্যা। ডাইরেক্ট সমকামিতার ক্ষেত্রেও এটা অনেক কার্যকরী। এই বিদ্যাটা অনেক ভাই এবং অনেক বোনে ফোন দিয়ে বলছেন, ভাই আমাকে একটা সহজ বিদ্যা দিবেন, যাতে করে আমার স্বামীকে আমি বাধ্যগত করতে পারি। স্বামী আমাকে অনেক অত্যাচার করে। তো এই ক্ষেত্রে মূলত এই বিদ্যাটা অত্যন্ত পাওয়ারফুল ভাবে কাজ করবে। আমি এজন্যই ভাইয়ের অনুরোধেই মূলত আমি এই বিদ্যাটা আপনাদেরকে দিতেছি ডাইরেক্ট নিয়ম সহ। এইভাবে কোনো তান্ত্রিক নিয়ম দিবেন আপনাদেরকে। কারণ আমি যে প্রথমত বললাম যে ভালো তান্ত্রিক, ভালো কবিরাজ, ভালো হুজুর আপনারা খুঁজতেছেন। আসলে হুজুর দ্বারা তো এটা কোনোভাবেই কোনোদিনই সম্ভব না। কারণ দেখা গেছে একটা ব্যক্তিকে বাধ্য করা বলতে কি বোঝায়? বশীভূত করা বলতে কি বোঝায়? কারণ মনের ইচ্ছার বিরুদ্ধে যায় কিন্তু। এটা কিন্তু অনৈতিক কাজ। কেউ যদি বলে যে কোরআনের আয়াত থেকে, কোরআনের দোহাই দিয়ে মূলত দেখা গেছে যে কোনো কাজ করার চেষ্টা করে, এটা মূলত দেখা গেছে কোনোদিনই সে পারবে না। ঠিক আছে? এটা ডাইরেক্ট কুফরি ছাড়া কোনোদিনই সম্ভব না। আজকে যে নকশাটা দিতেছি ডাইরেক্ট কুফরি একটা নকশা। এই কুফরি নকশা ছাড়া কোনোদিন আপনারা হুজুর দিয়ে কোনো কাজ সমাধান করতে পারবেন না। হুজুর দিয়ে পারবেন কোনগুলা? যে বদ জিন, খারাপ জিনগুলা যে বিভিন্ন দোয়া দরুদ পড়ে যে ফু দেওয়া, ওইগুলো আপনারা পারবেন। কিন্তু স্বামী স্ত্রী বশীকরণ, বান মারা, বিচ্ছেদ এইগুলা কাজ কখনো হুজুর দিয়ে করতে পারবেন না। তো আমি মহাতান্ত্রিক আজকে আপনাদেরকে যে বিদ্যাটা দিলাম, এই বিদ্যাটা আপনারা কিভাবে করবেন আমি এখন নিয়মে চলে যাচ্ছি। তো এই কাজটা করার প্রথম যে আপনার নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে এই নকশাটাকে নিয়ে যেকোনো শনিবার অথবা মঙ্গলবার আসন করে বসা। তো আসনের মধ্যে বসে মোমবাতি, আগরবাতি, ধূপচন্দন, কাঠ এগুলো জ্বালায় নেবেন। জ্বালায় নেওয়ার পরে অবশ্যই আপনার ৩টা পান নেবেন। ৩টা পানের মধ্যে এই নকশাটা অঙ্কন করবেন। অঙ্কন করে দেখেন লেখা আছে নাম মাতা, নাম পিতা। তো যেইখানে নাম মাতা, ওইখানে আপনারা কি করবেন, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখে নেবেন। যেইখানে নাম পিতা লেখা আছে, ওইখানে ওইখানে লিখবেন ছেলের নাম, ছেলের বাবার নাম লিখে নেবেন। ৩টা পানের মধ্যে ৩টা নকশা অঙ্কন করবেন। আর একটা নকশা অঙ্কন করবেন ভুজ পেপারের উপরে। বাজার থেকে গেলে পরে, বাজারের কবিরাজের দোকানে গেলে পরে আপনাদের দেখবেন যে ভুজ পেপার কিনা দোকান আছে, ওইখানে মতো তাবিজ বিক্রি করে, ভুজ পেপার বিক্রি করে, সুই বিক্রি করে, বিভিন্ন জিনিস বিক্রি করে। তো ওইখানে আপনারা যা বললে হবে ভুজ পেপার দেন এবং কি কাম সিঁদুর দেন। তো অরিজিনাল কাম সিঁদুর এখান থেকে কিনে আনবেন এবং ভুজ পেপার কিনে আনবেন। ওই কাম সিঁদুর দ্বারা পানের উপরে অঙ্কন করবেন ৩টা নকশা, ৩টা পানের উপরে, এবং আরেকটা ভুজ পেপারের উপরে অঙ্কন করবেন। তো অঙ্কন করার পরে অতঃপর ৩টা পানকে আপনার চন্দন কাঠের আগুন জ্বালাবেন। দেখেন আমার এখানে সামনে আগুন জ্বলতেছে, এটা চন্দন কাঠের আগুন। তো এই চন্দন কাঠের আগুনের মধ্যে ৩টা পানকে আমি পুড়াইছি। পুরানোর পরে আমি আরেকটা তাবিজ এখানে ভরে আমি মুখটা বন্ধ করে নিয়ে আমি ওই ব্যক্তির জন্য রাইখে দিছি। তো আমি আপনাদেরকে কাজটা দেখাইতেছি আপনাদের সুবিধার্থে। তো যাই হোক, এই নকশাটাকে পরবর্তীকালে, যেটা আপনি ভুজ পেপারের উপর অঙ্কন করছেন, ওইটাকে একটা তাবিজের মধ্যে ভরে তারপর কি করতে হবে, যে ব্যক্তি মানে মনে করেন যে আমি বশীভূত করবো আমার বউকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওই তাবিজটা আমার গলার মধ্যে ব্যবহার করতে হবে। ওই তাবিজটা আমি গলার মধ্যে ব্যবহার করব এবং ওই ৩টা পানকে পোড়ানোর উপরে যে ছাইগুলো অবশিষ্ট থাকবে, ওই ছাইগুলাকে আমি যে জায়গায় আসন করবো ওই জায়গায় মাটির নিচে আমি এটাকে পুঁতে দিব। তবে খেয়াল রাখতে হবে এই কাজটা কিন্তু মনে পূর্ণাঙ্গ বিশ্বাস এবং ঈমান নিয়ে করতে হবে। যদি আপনার মনে কোনো প্রকার ঈমানের ঘাটতি থাকে, তাহলে কাজটা করতে যাবেন না, বরং আপনার উল্টা ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে টেরও পাবেন না। কারণ এরকম অনেকে এরকম ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। না বুঝে উল্টাপাল্টা কাজ করে পরে বসে ভাই এরকম সমস্যা হয়েছে। তো সমস্যাটা তো আর এমনি এমনি হয় নাই। সমস্যা হয়ে গেছে দেখা গেছে তাদের উল্টাপাল্টা কাজ করার জন্যই। তো যাই হোক ভিউয়ার্স, পরিশেষে আপনাদেরকে এটাই বলতে চাই, এই কাজটা যদি আপনারা করতে চান সেক্ষেত্রে আমার কাছ থেকে অনুমতি নিবেন। আর অনুমতি নেওয়ার জন্য ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। তাহলে এই অনুমতি আমি দিয়ে দিব। কোনো সমস্যা নাই।